বর্ণালী রান্নাঘরে আজকে রান্না করছি চিলি চিকেন। এখানে আমি 500 গ্রাম বোনলেস পিস মাংস নিয়েছি। এখানে 2 চামচে ভিনিগার দিলাম, আর আদা রসুন পেঁয়াজ পেস্ট করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এবার আমার মাখানো হয়ে গেছে, আমি 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি জলটা চিপে ফেলে দিয়েছি। এখানে আমি 2 চামচে নুন দিলাম, ছোট চামচে। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু, স্বাদ মতনই দেবে। এখানে আমি 2 চামচে কর্নফ্লাওয়ার দিলাম, বড় চামচে 1 চামচে ময়দাও দিচ্ছি, বড় চামচের 1 চামচে দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নেব। এবারে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। এবার আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাংসগুলো ভেজে নিচ্ছি। ওই তেলে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে এবার আমি আদা কুচিটাও দিয়ে দেব। আদা কুচিটা নাড়াচাড়া করে এবার আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাও দেব। এবার কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। বড় বড় করেই কেটে রেখেছি, একটু হালকা ভাজা হলেই আমি এবার ক্যাপসিকামটাও দেব। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো ভাজা হয়। এবার নেড়ে নিলাম। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি সয়া সসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি চিলি সসটা দিয়ে দিচ্ছি। চিলি সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি টমেটো সসটা দিয়ে দেব। টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি জল দেব। জলটা যে যা পরিমাণ মতন দেবে। যদি বেশি গ্রেভি খেতে চাও তাহলে গ্রেভির মতন জল দেবে, আর না হলে অল্প জল দেবে। গ্রেভিটা এবার আমার ফুটে গেছে, এবার আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি।
পকোড়াগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকা দেব 5 মিনিটের জন্যে। এবার আমার মাংসটা রেডি হয়ে এসছে। এবার আমি জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের মতন রাখবো। এবার আমি তুলে নেব। রেডি হয়ে গেছে চিলি চিকেনটা। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।